ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি, কর্মসূচির সময় 1500 টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে, তা এখন 7000 টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে 150 গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে, কারণ তাদের টাকা লাগবে। সরকারের লোকেরা দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়। বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী, শিল্প গোষ্ঠী। সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে, কারণ তাদের টাকা লাগবে। সরকারের লোকেরা দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়, কিন্তু আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়। আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায়, সেটি খুব পরিণতি ভালো হবে না। আন্দোলন আমরাও করেছি, লড়াই আমরাও করেছি। এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন, সারা বাংলাদেশের আনাচে কানাচে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে। ধারাবাহিকভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি, বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্রোতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে, তৈরি করেছে, জনগণের সামনে উপস্থাপন করেছে। এই পরিবর্তনের পরে কত জনেরই তো কত কি পরিবর্তন হয়েছে। ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি, কর্মসূচির সময় 1500 টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে, তা এখন 7000 টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে 150 গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এটি কি ছাত্র নেতৃবৃন্দের প্রতি মানুষের প্রত্যাশা ছিল? ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে, করবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের ছাত্রদের উপরে, তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে। কিন্তু সেই ছাত্র নেতারা, ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। অবশ্যই এই গুটি কয়েক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন। এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে। শেখ হাসিনার সময়ও আল রাজি কমপ্লেক্সের চিপায় অফিস নিয়েছিলাম, পতনের পরেও কিন্তু এখন ওই আল রাজিতে আছি। আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই, অনেকের হইল। আপনারা তো যারা নিউজ কাভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে। অনেক নেতৃবৃন্দই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে তো একটা অফিস এখন পর্যন্ত নিতে পারলেন না, করতে পারলেন না। আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই। গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতির সূচনা করতে চায়। আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে, 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে, সরকার প্রধান সারা দেশের সব দলের কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পদ ছেড়ে দেওয়া উচিত। একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই, তারা বিবেচনা করেছে। এই প্রস্তাব আমরা দিয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার মেয়াদ 4 বছর। বাংলাদেশে এই যে ক্ষমতায় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, ক্ষমতাকে কুক্ষিগত করা কে না চেষ্টা করেছে বলেন? কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য, পাকাপোক্ত করার জন্য, স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই? একজন দেখাতে পারবেন? গত 50 বছরে 5 দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে। কাজে আমরা এই জন্য বলেছি যে 5 বছর কমান, এখান থেকে নির্বাচন 5 বছর পরেও হতে পারে, 4 বছর পরেও হতে পারে। কাজে 4 বছর পরে হোক। জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা 4 বছর বলেছি।